ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয়, সত্যিই কি ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার হয়েছিল? এবং যদিও হয়ে থাকে, তাহলে তার কোন অঙ্গে বিন্দুমাত্র ক্ষতি হয়নি? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাভারতের যুদ্ধে গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন এবং মনে করেন শ্রীকৃষ্ণই হলো এই বিনাশের কারণ। এমনকি তাকে অভিশাপ দেয় যে তার বংশ এভাবেই ধ্বংস হবে। এরপর শ্রীকৃষ্ণ নিজের রাজ্যে ফিরে আসেন এবং স্ত্রী পুত্রদের নিয়ে জীবনযাপন করতে থাকেন। একদিন কয়েকজন বড় ঋষি তার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন তাদের সঙ্গে মজা করতে কৃষ্ণের পুত্র সাঙ্গ একটি নারীর রূপ ধারণ করে বন্ধুদের সঙ্গে তাদের নিকট গিয়েছিলেন। ঋষিরা এই মজা সম্পর্কে বুঝতে পারলে তাদের অভিশাপ দিয়ে বসেন যে এই নারী রূপে যে পুরুষ এখানে এসেছে, সেই পুরুষ লোহার মুষল প্রসব করবে এবং তার থেকেই যদু বংশের বিনাশ নিশ্চিত হয়ে উঠবে। গান্ধারীর অভিশাপ অনুযায়ী শ্রীকৃষ্ণের বংশের বিনাশ আরও নিকট হয়ে এলো। সাঙ্গর প্রসব করা মশাল থেকে পরবর্তী সময়ে অসংখ্য মশালের উৎপত্তি হয়। সব যদুবংশীদের মধ্যেই এক ছোট কারণ নিয়ে বিবাদ শুরু হয়ে যায় এবং সেই থেকেই সবার বিনাশ হয়ে যায়। এই মিশ এই মুষলগুলি ব্যবহার করে তারা একে অপরকে হত্যা করে বসে। অন্যদিকে শ্রীকৃষ্ণের দাদা বলরাম নদীর তীরে গিয়ে প্রাণ বিসর্জন করেন। শ্রীকৃষ্ণ এক গভীর জঙ্গলে গিয়ে গাছের তলায় এসে বসেন। তার রক্তচরণ দেখে এক ব্যাধ হরিণ মনে করে তীর নিক্ষেপ করেন। এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনলীলার ইতি ঘটে। এই ব্যাধ নাকি আগের জন্মে বানররাজ বালি ছিল। যেহেতু শ্রীরাম তাকে গোপনে হত্যা করে বসেছিলেন, সেই কারণে এই জন্মে তিনি এই কর্মফল ভোগ করলেন। অনেকেই বলেন যে এরপর ভগবানের পবিত্র দেহ বৈকুণ্ঠ লোকেই ফিরে যায়, কিন্তু কিছু পৌরাণিক তথ্য অনুযায়ী শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পাদন করেছিল পাণ্ডবরা। কিন্তু এই সময় ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। চিতা নিভে গেলেও শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি এখনো আগের অবস্থাতেই রয়েছে। ভগবানের ইচ্ছে মতো তারা সেটিকে নদীর জলে ভাসিয়ে দিয়ে হস্তিনাপুরে ফিরে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের সেই হৃৎপিণ্ডটি নাকি এসে পৌঁছায় রাজা ইন্দ্রতরুণের কাছে, যিনি ছিলেন এক পরম বিষ্ণু ভক্ত। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি আগেই তৈরি করেছিলেন জগন্নাথ মন্দির। একদিন নদীর জলে স্নান করতে গিয়ে তিনি এক নরম লোহার টুকরো দেখতে পান। স্বয়ং ভগবানের কথা শুনে তিনি সেই অমূল্য জিনিসটিকে জগন্নাথ মন্দিরে নিয়ে এসে স্থাপন করেন। তবে এই ঘটনাটি ঘিরে রয়েছে হাজারো মতান্তর। অনেকের দাবি যে বর্তমানে জগন্নাথ দেবের মূর্তিতে যে পবিত্র ব্রহ্মবস্তু রয়েছে তা আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। সত্যিটা কি, তা তো আজও স্পষ্ট নয়। আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে চান, তবে আমাদের কমেন্টে জানান এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।